সরকারি কর্মীদের জন্য কি এবার বড় পরিবর্তন আসতে চলেছে? অফিসে আর আলাদা বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে হবে না। এবার কি শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই অফিসে উপস্থিতি নথিভুক্ত করা যাবে? পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশে মিলেছে এমনই বড় ইঙ্গিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আপডেটটি হাজার হাজার সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অমরজিৎ বেরা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট 24 জুলাই 2026 তারিখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর আগের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ইতিমধ্যেই WTL এবং ওয়েবেল এর সঙ্গে যোগাযোগ করছে ফেস রেকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার জন্য। তবে এবার আরও একটি নতুন বিষয় জানানো হয়েছে। সরকার জানিয়েছে, জিও ফেন্সড মোবাইল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম নামে একটি সফটওয়্যার ভিত্তিক উপস্থিতি ব্যবস্থা কয়েকটি সরকারি দপ্তরে সফলভাবে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো, কর্মচারীরা অফিসের নির্ধারিত সীমার মধ্যে থাকলেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আলাদা কোনো বায়োমেট্রিক মেশিন বা অতিরিক্ত হার্ডওয়্যার লাগবে না। ফলে সরকারি দপ্তরে খরচ কমবে। খুব দ্রুত এই ব্যবস্থা চালু করা যাবে এবং ভবিষ্যতে আরও বেশি অফিসে সহজেই সম্প্রসারণ করা সম্ভব হবে। এই কারণেই সমস্ত সরকারি দপ্তর ও অফিসকে প্রয়োজনে WTL অথবা ওয়েবেলের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থা চালু করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে এই বিষয়ে কয়েকটা জিনিস পরিষ্কার করে বলা দরকার। এই নির্দেশিকায় এখনও সব কর্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে নতুন উপস্থিতি ব্যবস্থা চালু ঘোষণা করা হয়নি। এটি মূলত বিভিন্ন সরকারি দপ্তরকে নতুন সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে। অর্থাৎ ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে এটি চালু হতে পারে। এই গুরুত্বপূর্ণ সরকারি আপডেটটি যদি আপনার কিছুটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও সরকারি কর্মচারীরা বিষয়টি জানতে পারেন। এ ধরনের সরকারি নির্দেশিকা, শিক্ষা, ব্যাংকিং ও বিভিন্ন প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট পেতে আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।